ধন্যবাদ সবাই এই প্রখর রোদের মধ্যে এসে আজকে বিশ্ব আমি তোমায় দিলাম করেছেন, এই জন্য সবাইকে আন্তরিক শুভেচ্ছা। কিন্তু আজকে আমরা যেরকম বিশ্ব নদী রক্ষা দিবস হিসেবে সবাই সমবেত হয়েছি এবং আজকে আন্দোলন জন্য এই আন্দোলন যাতে আমাদের অব্যাহত থাকে, কারণ হচ্ছে নদী যদি না বাঁচে তাহলে কিন্তু আমরা বাঁচবো না। আমরা প্রতি বছর দেখি নদী ভাঙন হচ্ছে। তারপর হচ্ছে আমি যদি আমার আমার বাম পাশে হচ্ছে আমাদের মনু নদী, যেটা হচ্ছে আমাদের মৌলভীবাজার এই মনু নদীকে কেন্দ্র করে গঠিত হয়েছে। মধু নদীর তীরেই হচ্ছে আমাদের মৌলভীবাজার জেলাটা অবস্থিত। প্রতি বছর কিন্তু নদী ভরাট হচ্ছে এবং একটা বন্যার্ত হচ্ছে। আমাদের পুরো মৌলভীবাজারটা হচ্ছে বন্যায় প্লাবিত হচ্ছে। কারণ কি, নদীগুলো ভরাট হচ্ছে, খালবিলগুলো ভরাট হচ্ছে, এগুলো হচ্ছে খনন হচ্ছে না এবং ব্যবস্থাপনা হচ্ছে না সঠিকভাবে। সারা দেশব্যাপী কিন্তু এরকম অবস্থা, নদীগুলো ভরাট হয়ে যাচ্ছে। আমাদের দেশটা নদীমাতৃক দেশ, কিন্তু আমরা এখন খুঁজলে কিন্তু নদী পাই না। খালও আছে কিনা সেটা সন্দেহ আছে। তো আমাদের উচিত, আমাদের প্রশাসনের উচিত আমাদের নদীগুলোর দিকে মনোযোগ দেওয়া, সেটা ব্যবস্থাপনা করা, নদী খনন করা, খাল বিলগুলো রক্ষা করা এবং এখানে যে বর্জ্যগুলো ফেলানো হচ্ছে এখানে প্রশাসনের যেরকম সচেতন থাকতে হবে, আমাদের জনগণের কিন্তু সচেতন থাকতে হবে। আমরা উন্নত দেশের দিকে তাকালে দেখি যে ওরা কিন্তু একটা ছোট্ট একটা প্লাস্টিকের বা কলার খোসাও কিন্তু ডাস্টবিনে ফেলে। আমরা কিন্তু যত্রতত্র ওইগুলো ফেলছি, আমরা নদীতে ফেলছি, খালে ফেলছি, আমরা ম্যানহোলে ফেলছি, যার কারণে পানি নিষ্কাশন হচ্ছে না। তো আমাদের জনগণেরও সচেতন থাকতে হবে, পাশাপাশি প্রশাসনের ব্যবস্থা নিতে হবে। আজকে বিশ্ব নদী রক্ষা দিবস হিসেবে আমার আহ্বান থাকবে, প্রশাসন আরও সচেতন হোক, আমার দেশটাকে রক্ষা করুক, নদী রক্ষা করুক, আমরা বাঁচি, মানুষ বাঁচি। ধন্যবাদ সবাই। আপনারা তুলা থেকে দেখবেন যে 96 কোটি টাকার প্রকল্প নদীকে কেন্দ্র করে বাস্তবায়ন হচ্ছে, কিন্তু ঠিকমতো কাজ হচ্ছে না। এই ধারাবাহিকতায় মনু, বুগলা, সাহাবরাক সহ সবগুলো নদী মরে যাচ্ছে জেলার। এই নদীকে রক্ষা করতে হবে। এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন খাল রক্ষা আন্দোলনের আলমগীর।